আসসালামু আলাইকুম। ইমানি দাস্তান চ্যানেলের আজকের এই মহাকাব্যিক আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক ইতিহাসের দুয়ার খুলতে যাচ্ছি যা পৃথিবীর কোনো পুরনো লাইব্রেরির বইয়ে নয়, বরং মহাকালের স্মৃতিতে গেঁথে আছে। আজ আমরা শুনব আমাদের অস্তিত্বের শুরুর গল্প, সেই আদিপিতা হজরত আদম আলাহিসাল্লামের দাস্তান। এটি কেবল একজন মানুষের গল্প নয়, এটি হলো আলো ও অন্ধকারের, বিনয় ও অহংকারের এবং জান্নাত থেকে দুনিয়ায় আমাদের এই দীর্ঘ সফরের এক লোমহর্ষক ইতিবৃত্ত। আজ আমরা আমাদের কল্পনার ডানা মেলে চলে যাব সেই সময়ে যখন এই পৃথিবী ছিল, আকাশ ছিল, কিন্তু মানুষের কোনো কোলাহল ছিল না। ছিল কেবল এক গভীর নীরবতা আর ফেরেশতাদের তসবিহের গুঞ্জন। পরম ধৈর্য আর হৃদয়ের কান পেতে শুনুন সেই আদি ইতিহাস। মহাবিশ্ব সৃষ্টির পর অনাদি অনন্তকাল পার হয়ে গিয়েছিল। মহান রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে তখন কোটি কোটি ফেরেশতার রুকু ও সিজদায় মগ্ন। পৃথিবীর বুকে তখন জিন জাতির রাজত্ব, কিন্তু তারা আল্লাহর দেওয়া সীমানা লঙ্ঘন করে দাঙ্গা হাঙ্গামা আর রক্তপাতে মেতে উঠল। আল্লাহ ফেরেশতাদের হুকুম দিলেন তাদের শায়েস্তা করার জন্য। জিনদের এই বিপর্যয় দেখে ফেরেশতারা ভেবেছিল হয়তো এই পৃথিবীতে আর কোনো বুদ্ধিমান প্রাণী তৈরি হবে না, কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা ছিল সুদূর প্রসারী। মহাবিশ্বের সেই নীরবতা ভেঙে একদিন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে এক বিস্ময়কর ঘোষণা দিলেন। তিনি বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা কেঁপে উঠল। তাদের চোখের সামনে ভেসে উঠল জিন জাতি করা রক্তপাত আর ধ্বংসলীলার দৃশ্য। তারা অত্যন্ত বিনয়ের সাথে, কোনো প্রতিবাদ নয় বরং জানার আগ্রহ নিয়ে প্রভুর দরবারে আরজ করল, হে আমাদের রব, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা আবার দাঙ্গা হাঙ্গামা করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো দিনরাত আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার গুণগান গাইছি। তখন আল্লাহ এমন এক জবাব দিলেন যা মহাকালে প্রতিধ্বনিত হল। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ জানতেন এই মাটির মানুষের বংশেই জন্ম নেবে হাজার হাজার নবী, রাসূল, সিদ্দিক ও শহীদ, যারা আল্লাহর প্রেমের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হবে না। এরপর শুরু হলো সৃষ্টির সেই অলৌকিক প্রক্রিয়া। আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন পৃথিবী থেকে এক মুঠো মাটি নিয়ে আসার জন্য। জিব্রাইল আলাইহিসসালাম যখন পৃথিবীতে নেমে এলেন এবং মাটি নিতে হাত বাড়ালেন, তখন পৃথিবী কেঁপে উঠল। পৃথিবী আল্লাহর দোহাই দিয়ে আর্তনাদ করে বলল, হে জিব্রাইল, আমি আল্লাহর আশ্রয় চাই, তুমি আমার শরীর থেকে মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে তৈরি মানুষ যদি আল্লাহর নাফরমানি করে জাহান্নামে যায়, তবে সেই আগুনের তাপ আমি সইতে পারব না। পৃথিবীর এই কান্না আর দোহাই শুনে জিব্রাইলের দয়দ্র হৃদয় গলে গেল। তিনি শূন্য হাতে ফিরে গেলেন আল্লাহর কাছে। এরপর মিকাইল এলেন, কিন্তু পৃথিবী তাকে একই কসম দিল, তিনিও খালি হাতে ফিরে গেলেন। অবশেষে আল্লাহ পাঠালেন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকে। তিনি যখন মাটি নিতে এলেন, পৃথিবী তখনও কান্না জড়িত কণ্ঠে দোহাই দিল, কিন্তু আজরাইল আলাইহিসসালাম ছিলেন কঠোর কর্তব্যপরায়ণ। তিনি পৃথিবীকে বললেন, আমি আল্লাহর আদেশ অমান্য করে ফিরে যাওয়া থেকে আল্লাহর কাছেই আশ্রয় চাই, তোমার কান্নার চেয়ে আমার রবের হুকুম অনেক বড়। এই বলে তিনি পৃথিবীর বুক চিরে মাটি তুলে নিলেন। তিনি কোনো এক জায়গার মাটি নিলেন না, তিনি নিলেন পৃথিবীর নরম, শক্ত, কালো, সাদা ও লাল রঙের মাটি। আর এই কারণেই আজ আদম সন্তানের গায়ের রং আর স্বভাব ভিন্ন ভিন্ন হয়। কেউ হয় কোমল, কেউ কঠোর, কেউ ফর্সা, কেউ কালো। সেই মাটি নিয়ে আল্লাহ নিজের কুদরতি হাতে তা প্রক্রিয়াজাত করলেন। পানি মিশিয়ে তা আঠালো কাদার মণ্ড তৈরি করা হলো। তারপর সেই কাদার তৈরি আদমের দেহটি মক্কা ও তায়েফের মাঝখানে অথবা জান্নাতের প্রবেশদ্বারে দীর্ঘ 40 বছর ধরে পড়ে রইল। রোদ, বৃষ্টি আর বাতাসে সেই কাদা শুকিয়ে ঠনঠনে পোড়ামাটির মতো হয়ে গেল। টোকা দিলে তা থেকে মাটির কলসির মতো শব্দ বের হতো। এক বিশাল দেহ, কিন্তু প্রাণ নেই, পড়ে আছে এক নির্জীব মূর্তির মতো। আর এই সময় সেখানে উপস্থিত হলো ইবলিস। সে তখনও শয়তান হয়নি, সে ছিল জিনদের সর্দার এবং ফেরেশতাদের সাথে মিলে আল্লাহর ইবাদত করত, কিন্তু তার মনে ছিল সুপ্ত অহংকার। সে আদমের এই মাটির দেহের চারপাশে ঘুরঘুর করত। সে অবাক হয়ে দেখত আর ভাবত, এটা কি? কেন আল্লাহ এটাকে এত গুরুত্ব দিচ্ছেন?
সে আদমের পেটের ভেতর দিয়ে ঢুকে মলদার দিয়ে বের হয়ে আসত আর তাচ্ছিল্যের সাথে লাথি মেরে বলতো, এই ফাঁপা সৃষ্টি কোনো কাজের নয়, এটি নিজের ভারই বহন করতে পারে না। সে ফেরেশতাদের বলতো, তোমরা ভয় পেও না, যদি আমাকে এর উপর ক্ষমতা দেওয়া হয় তবে আমি একে ধ্বংস করব, আর যদি একে আমার উপর ক্ষমতা দেওয়া হয় তবে আমি বিদ্রোহ করব। ইবলিস জানত না তার এই হিংসাই তার পতনের কারণ হতে যাচ্ছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হল। মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে যাচ্ছে। আল্লাহ তাআলা রূহকে হুকুম দিলেন আদমের দেহে প্রবেশ করতে। রূহ প্রথমে সংকুচিত হয়ে বলল, হে আল্লাহ, আমি কি এই অন্ধকার সংকীর্ণ দেহের ভেতরে প্রবেশ করব? আল্লাহ নির্দেশ দিলেন, অনিচ্ছা সত্ত্বেও প্রবেশ করো। রূহ তখন আদমের মাথার দিক দিয়ে প্রবেশ করতে শুরু করল। রূহ যখন মস্তিষ্কে পৌঁছালো, আদমের জ্ঞান ফিরল। তিনি বুঝতে পারলেন তার অস্তিত্ব। রূহ চোখের স্তরে আসতেই আদম চোখ মেলে তাকালেন। তিনি দেখলেন জান্নাতের সবুজ বাগান আর অসীম সৌন্দর্য। রূহ নাকে আসতেই তিনি হাঁচি দিলেন, আর সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালামের শেখালো বা আল্লাহর ইলহামে তার মুখ থেকে বের হলো পৃথিবীর প্রথম বাক্য, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহ, তোমার রব তোমার উপর রহম করুন। সৃষ্টির শুরুতেই আল্লাহ করুণার চাদর দিয়ে মানুষকে জড়িয়ে নিলেন। রূহ যখন পেটে পৌঁছালো, আদমের তীব্র ক্ষুধা পেল। তিনি সামনে রাখা জান্নাতের ফলের দিকে হাত বাড়াতে চাইলেন, কিন্তু রূহ তখনও পায়ে পৌঁছায়নি, তাই তিনি নড়তে পারলেন না। আল্লাহ তখন বললেন, মানুষ বড়ই তাড়াহুড়ো প্রবণ। অবশেষে রূহ সারা শরীরে ছড়িয়ে পড়ল। আদম রক্ত মাংসের একজন পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠে বসলেন। আল্লাহ তাকে জান্নাতের রেশমি পোশাক পরালেন। কিন্তু পরীক্ষা তখনও বাকি ছিল। আল্লাহ চাইলেন ফেরেশতাদের সামনে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। তিনি আদমকে মহাবিশ্বের সব কিছুর নাম, গুণাগুণ আর ব্যবহার শিখিয়ে দিলেন। যা আসমানে আছে, যা জমিনে আছে, সব কিছুর জ্ঞান আল্লাহ আদমের সিনায় গেঁথে দিলেন। এরপর আল্লাহ ফেরেশতাদের সামনে সেই বস্তুগুলো হাজির করে বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো। ফেরেশতারা ছিল নূরের তৈরি, তাদের জ্ঞান ছিল সীমিত। তারা অপারগতা প্রকাশ করে বলল, হে পবিত্র সত্তা, আপনি যা আমাদের শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না। তখন আল্লাহ আদমকে বললেন, হে আদম, তুমি এদের নামগুলো বলে দাও। আদম তখন অনর্গল সব কিছুর নাম বলে দিতে লাগলেন। ফেরেশতারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল এই মাটির মানুষ কেবল মাটি নয়, এর ভেতরে রয়েছে আল্লাহর দেওয়া এক বিশেষ জ্ঞান। মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হল। এবার আল্লাহ চাইলেন সম্মান দেখানোর চূড়ান্ত ধাপটি সম্পন্ন করতে। তিনি ঘোষণা দিলেন, তোমরা সবাই আদমকে সিজদা করো। এটি ইবাদতের সিজদা ছিল না, এটি ছিল সম্মানের সিজদা। আল্লাহর আদেশ শোনা মাত্রই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ আসমানের কোটি কোটি ফেরেশতা বিনত মস্তকে আদমের দিকে ফিরে সিজদায় লুটিয়ে পড়ল। এক অপূর্ব দৃশ্য। নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি মানুষের সামনে অবনত, কিন্তু সেই বিশাল সমাবেশের মাঝখানে একজন দাঁড়িয়ে রইল উদ্ধত ভঙ্গিতে। সে ইবলিস। তার হিংসা আর অহংকার তাকে অন্ধ করে দিল। সে ভাবল, আমি আগুনের তৈরি, আরও পচা কাদার তৈরি। আগুন উপরের দিকে ওঠে আর মাটি নিচে পড়ে থাকে। আমি কেন তাকে সম্মান করব? আল্লাহ তো জানতেন ইবলিসের মনে কি আছে, তবুও তাকে প্রশ্ন করলেন, হে ইবলিস, কিসে তোকে বাধা দিল যে তুই সিজদা করলি না? ইবলিস অধ্যত্বের সাথে জবাব দিল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছি আর ওকে মাটি থেকে। এই একটি কথা, আমি শ্রেষ্ঠ, এটাই ছিল ইতিহাসের প্রথম পাপ। আল্লাহ রাগান্বিত হয়ে বললেন, বের হয়ে যা এখান থেকে। তুই আজ থেকে বিতাড়িত, লাঞ্ছিত। কেয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত বর্ষিত হবে। মুহূর্তের মধ্যেই ইবলিসের সেই সুন্দর রূপ কুৎসিত শয়তানে পরিণত হল। তার জান্নাতের পোশাক খসে পড়ল। সে যখন দেখল তার সব শেষ, তখন সে আল্লাহর কাছে এক ভয়ঙ্কর আবদার করে বসল। সে বলল, হে আল্লাহ, আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ তাকে সেই সুযোগ দিলেন। তখন ইবলিস চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমিও শপথ করছি আমি আপনার সরল পথে মানুষের জন্য ওত পেতে বসে থাকব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে আসব এবং তাদের বিভ্রান্ত করব। আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বললেন,
যা, তোর যা ইচ্ছা কর, কিন্তু আমার খাঁটি বান্দাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না, আর যারা তোকে অনুসরণ করবে তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামে পূর্ণ করব। সুপ্রিয় দর্শক, এভাবেই শুরু হলো মানবজাতি আর শয়তানের চিরস্থায়ী শত্রুতা। জান্নাতে তখন আদম আলাইহিসসালাম একা, তার চারপাশে অপুরন্ত নিয়ামত, কিন্তু কথা বলার মতো কেউ নেই। একাকিত্ব তাকে ঘিরে ধরল। তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহিসসালামকে। আদম আলাইহিসসালাম ঘুম থেকে জেগে দেখলেন তার পাশে এক অপরূপা নারী বসে আছেন। তাকে দেখে আদমের হৃদয়ে প্রশান্তি নেমে আসলো। আল্লাহ তাদের বিয়ে দিলেন এবং বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা খুশি খাও, যেখানে খুশি ঘুরে বেড়াও, কিন্তু সাবধান, ওই একটি নির্দিষ্ট গাছের কাছেও যেও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু